কেন মানুষ আরাফার ময়দানে যাবে? এর অন্যতম কারণ হলো আপনার আমার আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, আমাদের মা হযরতে হাওয়া, এই দুইজনের জন্য বাড়ি ছিল জান্নাত। জান্নাতি গন্ধম ফল খেয়েছে, আল্লাহ নিষেধ করেছে, খেয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। হযরত আদম নবীকে আল্লাহ পাঠিয়েছে ভারতের সিংহলে, হযরত হাওয়াকে পাঠিয়েছে আরবের জিদ্দায়। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। নাই নাই মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। ওনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। হযরত আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে যখন পাঠানো হলো, ওই সময় দুনিয়ার মধ্যে কোনো মানুষও নাই। হযরত আদম নবী তিনি তিনার বিবি হাওয়ারে ভালোবাসতেন। এই যুগেও নিজের বিবিকে কোন পুরুষ না ভালোবাসে? নিজের সন্তানকে কোন পুরুষ না ভালোবাসে? বা যদি সন্তানরে ভালোই না বাসত, স্বামী যদি স্ত্রীরে ভালোই না বাসত, ফজরের নামাজ পড়িয়া কাজ করার জন্য মানুষের বাড়িতে, রাস্তা, অফিসে, বিদেশে কোনদিন যাইতো না। কথা ঠিক না ভাই? কথা ঠিক না ভাই? পরিবারকে ভালোবাসে পুরুষ, বিদেশ যায়, চট্টগ্রাম থাকে, ঢাকা থাকে, এক একজন এক এক জায়গায় থাকে, যার যেখানে রিজিক সে সেখানে যায়। হযরত আদম নবী তিনি তিনার বিবিরে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু বিবিরে হারিয়ে ফেলল। কই বিবি, কই বিবি? কোনো খোঁজ নাই, কোনো খোঁজ নাই, কোনো খোঁজ নাই। বিবিরে হারিয়ে হযরত আদম নবী কান্না শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি একদিন দুই দিন না, একটানা 350 বছর কান্না করেছে। কান্না করতে করতে হযরত আদম নবীর এই চোখের এই জায়গাটা কালো হয়ে গিয়েছে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। বলেন তো সুবহানাল্লাহ। হযরতে আদম নবী তিনি ছিলেন 60 হাত লম্বা। 350 বছর যাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আমার বিবিরে নিয়া জান্নাতের মধ্যে একসাথে ছিলাম, বিবিরে অনেক ভালোবাসি, আমি আমার বিবির জন্য আজকে 350 বছর কান্না করেছি, বিবির কোনো সন্ধান পাই না, মনে হয় সামনে পাবো না। ও আল্লাহ, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের বিভিন্ন দরজার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সবাই আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নামে আমায় তুমি বানায়া জান্নাতে তোমার নামের সাথে কাহার নাম লিখিলাম। আসমান থেকে আল্লাহ উত্তর দেয়, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যার সৃষ্টি না হইলে তুমি আদম না হইতো। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এবার হযরত আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ, যেই নবীর উদ্দেশ্যে, যেই নবীর কারণে আপনি আমি আদমকে বানিয়েছেন,
ওই নবীর খাতিরে আমার বউটাকে আমার কাছে হাজির করে দেন, আমাদেরকে মিলিত করে দেন। আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলে, রে আদম, যেদিন তোমারে জান্নাত থেকে বের করে দিয়েছি, ওই দিন যদি তুমি আমি আল্লাহকে আমার বন্ধুর নাম ধরে একটু আবেদন করতা, মুহূর্তের মধ্যে তোমাদেরকে একত্রিত করে দিতাম। জুড়ে বলেন। এই দুইজন যেই জায়গায় একত্রিত হলো, 350 বছর কান্না করার পরে স্বামী স্ত্রীরে দেখে না, স্ত্রী স্বামীরে দেখে না, দেখে না। যেই ময়দানের মধ্যে তিনজন মিলিত হলো, ওই ময়দানের নাম হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফা মানে পরিচয় হওয়ার জায়গা। আজ থেকে হাজার হাজার বছর আগে আপনার আমার মা এবং বাবা আদম এবং হাওয়া দুইজনে এই জায়গায় মিলিত হয়েছে। আল্লাহ এটারে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল হাজীদেরকে এই জায়গায় যাওয়া ফরজ করে দিয়েছেন সর্বোচ্চ আওয়াজে বলে। এবার বাকি আছে মুজদালিফা, রমজম, সাফা মারোয়া, হাজরে আসওয়াদ। 1:18 বাজে। আজকের আলোচনা না